আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আরেকটি নতুন টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের টিউটোরিয়ালটি মডিফায়ার্স নিয়ে। আজকের টিউটোরিয়ালে তোমরা 2017 সালের বাংলাদেশের যে 8টি শিক্ষা বোর্ড আছে, সেই 8টি শিক্ষা বোর্ডের মডিফায়ার্স নিয়ে যে প্রশ্নগুলো এসেছিল, সেই প্রশ্নগুলো আমরা প্র্যাকটিস করব এবং প্র্যাকটিসের সাথে সাথে আমরা যে নিয়মগুলো, সেই নিয়মগুলো আলোচনা করব। নিয়মগুলোর বিস্তারিত একটা টিউটোরিয়াল এর আগের ক্লাসে আমি বানিয়েছি, তোমরা চাইলে সেই টিউটোরিয়ালটা দেখে নিতে পারো। সো তোমরা ক্লাসটি শুরু করার আগে তোমাদের সবাইকে বলে দিচ্ছি যে যেকোনো গ্রামার শেখার জন্য প্রচুর প্র্যাকটিস করতে হবে। যেমন একটা রুলস শেখার আগে সেই রুলস রিলেটেড কিছু সেন্টেন্স তৈরি করতে হবে, সেই সেন্টেন্স শিখতে হবে এবং সেই সেন্টেন্সগুলো পরবর্তীতে রুলসের সাথে মিলিয়ে নিতে হবে। তাহলে তোমাদের ভাষা শিক্ষাটি মানে সফল হবে। সো চলো আমরা মূল আলোচনায় চলে যাই। প্রথম যে শূন্যস্থানটা মডিফায়ার্সটা, সেটা ঢাকা বোর্ড 2017 সালে এসেছিল। ডিফরেস্টেশন মিনস কাটিং ডাউন অফ ট্রিজ ড্যাশে আছে টু পোস্ট মডিফাই দ্য ভার্ব, অর্থাৎ ভার্বকে পোস্ট মডিফাই করতে বলছে। সো প্রথম যে সেন্টেন্সটা, সেই সেন্টেন্সটা হচ্ছে ডিফরেস্টেশনের ডেফিনিশন। ডিফরেস্টেশন কাকে বলে তোমরা জানো? ডিফরেস্টেশন হচ্ছে অরণ্য বিনাশ, মানে বন ধ্বংস করা, গাছ উজাড় করে কেটে ফেলা। ডিফরেস্টেশন মিনস কাটিং ডাউন অফ ট্রিজ। ডিফরেস্টেশন বলতে গাছ কেটে ফেলা বোঝাচ্ছে। এখন কিভাবে গাছ কেটে ফেলা সেটাই শূন্যস্থানে বসাইতে হবে। সো যদি আমরা গাছ তো খুব বেশি কেটে ফেলা, তো আনওয়াইজলি লিখতে পারি, ইনডিসক্রিমিনেটলি লিখতে পারি, রেকলেসলি হতে পারে, উইমজিক্যালি হতে পারে। এ হচ্ছে তোমার প্রবাবল অ্যান্সার গুলো। যে কোনো একটার উত্তর তোমরা দিলেই হবে। সো ডিফরেস্টেশন মিনস কাটিং ডাউন অফ ট্রিজ আনওয়াইজলি অথবা ইনডিসক্রিমিনেটলি, অথবা অবিবেচকভাবে অথবা বিপজ্জনকভাবে অথবা খেয়ালের বেখেয়ালি হয়ে যদি গাছ কেটে ফেলি, তাকে ডিফরেস্টেশন বলে। সো তোমরা বুঝতে পারছো যে অর্থগুলো, উত্তরগুলো আমি দিয়েছি, সেই উত্তরগুলো সবই হচ্ছে অ্যাডভার্ব, কারণ আমাদেরকে বলছে পোস্ট মডিফাই দ্য ভার্ব, অর্থাৎ এই যে মিনস ভার্বটা আছে, ভার্বকে পোস্ট মডিফাই করতে বলছে। সো যখন ভার্বকে প্রি মডিফাই অথবা পোস্ট মডিফাই করতে বলে, তখন অবশ্যই আমরা অ্যাডভার্ব ইউজ করব, কারণ ভার্বকে শুধু মডিফাই করে অ্যাডভার্ব, ভার্বকে অন্য কিছু মডিফাই, অন্য কোনো পার্ট অফ স্পিচ মডিফাই করে না। সো ভার্বকে এরকম প্রি মডিফাই করতে বলুক, পোস্ট মডিফাই করতে বলুক, তখন আমরা অ্যাডভার্ব ইউজ করবো। অ্যাডভার্ব অফ টাইম ইউজ করবো, অ্যাডভার্ব অফ ম্যানার ইউজ করবো, অ্যাডভার্ব অফ প্লেস ইউজ করবো। সো এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। টু মিট আপ দ্য বেসিক নিডস অফ ফুড অ্যান্ড হাউজিং, অর্থাৎ আমাদের যে খাবারের যে প্রয়োজন চাহিদা আছে, হাউজিং বাসস্থানের যে চাহিদা আছে, এটার জন্য আমরা কি করি? প্রিজার্ভিং কাট ইন লার্জ স্কেল, ব্যাপক আকারে আমরা গাছ কেটে ফেলি। অ্যান্ড দাজ ইট কজেস, এবং এটাই আমাদের সৃষ্টি করছে কি? কজেস, সৃষ্টি করছে ইমব্যালেন্স। এটাই ইমব্যালেন্স, ভারসাম্যহীনতা তৈরি করছে। ইমব্যালেন্সটা এখানে নাউন, তো আমাদেরকে বলছে প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ এই যে নাউনটা আছে তার পূর্বে একটা মডিফায়ার ইউজ করতে বলছে। সো নাউনের পূর্বে মডিফায়ার্সটা নাউনকে মডিফাই করে কি? নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ। সো আমরা একটা অ্যাডজেক্টিভ লিখবো এখানে। সো ডাজ ইট কজেস ইমব্যালেন্স। কি ইমব্যালেন্স? ইকোলজিক্যাল ইমব্যালেন্স হতে পারে, অথবা এনভায়রনমেন্টাল ইমব্যালেন্স হতে পারে, অথবা তোমার ইকোলজিক্যাল ইমব্যালেন্স, এনভায়রনমেন্ট, ন্যাচারাল ইমব্যালেন্স হতে পারে, ক্লাইমেটিক ইমব্যালেন্স লিখতে পারো, আবহাওয়াগত অভারসাম্য হতে পারে। সো এগুলো যে কোনো একটা হতে পারে। রিসার্চ এছাড়াও দেয়ার আর সাম ডিসঅনেস্ট পিপল, কিছু অসৎ লোক আছে, হু কাট ট্রিজ ইন আওয়ার ফরেস্ট, যারা আমাদের বনে গাছ কাটে। কি করতে গাছ কাটে তারা? টু
তাদের টু ফুলফিল দেয়ার ইবল নিডস, তাদের অসৎ উপায় অর্জন করার জন্য তারা এখানে বলছে আমাদের ইনফিনিটিভ ফ্রেজ ইউজ করার জন্য। তারা কেন গাছ কাটে? তারা তাদের যে আমরা এখানে ডিমান্ড বলতে পারি। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে এখানে ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ ইউজ করতে বলছে। সো আমি আগে ইনফিনিটিভ ফ্রেজটা ক্লিয়ার করি। ইনফিনিটিভ হচ্ছে টু যুক্ত ভার্বের প্রেজেন্ট ফর্মকে ইনফিনিটিভ বলে, যেমন টু ইট, টু ওয়াক, টু সিং, টু স্লিপ। এই যে টু যুক্ত ভার্বের প্রেজেন্ট ফর্ম তাকে ইনফিনিটিভ বলে। সো ইনফিনিটিভ ফ্রেজ কখন হবে? যখন ইনফিনিটিভ এর পরে অর্থ সম্পন্ন করার জন্য যদি কোনো শব্দ ব্যবহার করে, সেই শব্দ সহ একসাথে ইনফিনিটিভ ফ্রেজ হয়। ফ্রেজ মানে শব্দগুচ্ছ, অর্থাৎ ইনফিনিটিভ নিয়ে যে শব্দ অর্থ সম্পন্ন করার জন্য যে শব্দ একাধিক শব্দ সামনে গ্রহণ করে ইনফিনিটিভের পরে গ্রহণ করে তাকে ইনফিনিটিভ ফ্রেজ বলে। সো আমরা এখানে লিখেছি ডিজনেস পিপল আছে তারা হু কাট ট্রিজ, তারা গাছ কেটে ফেলে ইন আওয়ার ফরেস্ট। আমাদের বনে কেন গাছ কাটে? টু ফুলফিল দেয়ার ডিমান্ড, তাদের চাহিদা পূরণ করার জন্য। হয়তো তারা টাকা চায়, হয়তো তারা নতুন ল্যান্ড চায় চাষ করার জন্য, অথবা তারা কি করে টু কাট ট্রিজ টু আর্ন মানি হতে পারে, অথবা তারা মাঝে মাঝে কেটে ফেলে টু কাল্টিভেট। দ্য এখানে বলছে ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ টু প্রিমডিফাই দ্য নাউন। সো এখানে বলছে দ্য ড্যাশ লেভেল ইজ রাইজিং, অর্থাৎ সি লেভেল ইজ রাইজিং, অথবা দ্য টেম্পারেচার লেভেল ইজ রাইজিং, অথবা ওয়াটার লেভেল ইজ রাইজিং। সো আমাদেরকে এখানে বলছে নাউন অ্যাডজেক্টিভ ইউজ করতে। তো নাউন অ্যাডজেক্টিভ কাকে বলে আগে বুঝতে হবে। নাউন অ্যাডজেক্টিভ হচ্ছে যখন নাউন অ্যাডজেক্টিভ হচ্ছে যখন কোনো নাউন যদি অ্যাডজেক্টিভের কাজ করে তাকে নাউন অ্যাডজেক্টিভ বলে। যেমন আমরা যদি বলি এনভায়রনমেন্ট পলিউশন, তো এনভায়রনমেন্টও নাউন, পলিউশনও নাউন, কিন্তু এনভায়রনমেন্টের আগে যেহেতু পলিউশন বসছে, এনভায়রনমেন্ট পলিউশন, পলিউশনের আগে যেহেতু এনভায়রনমেন্ট বসছে, এনভায়রনমেন্টটা এখানে নাউন হওয়া সত্ত্বেও এটা অ্যাডজেক্টিভের কাজ করে। আরো সহজভাবে যদি বলি আমরা ওয়াটার পলিউশন, ওয়াটারটা পলিউশনের আগে বসছে, ওয়াটারটা অ্যাডজেক্টিভ, এটা কি বলে? নাউন অ্যাডজেক্টিভ। সো আমরা এখানে লিখবো লেভেলের সাথে মিল করে আমরা একটা নাউন অ্যাডজেক্টিভ লিখবো এখানে। সো আমরা এখানে সি লেভেল লিখতে পারি, অথবা ওয়াটার লেভেল, অথবা টেম্পারেচার লেভেল। তোমার যার মাথায় যেটা আসে, হয়তো একটা স্লিপ করলে আরেকটা তখন তোমাকে হেল্প করবে, এই কারণে ইংরেজি ল্যাঙ্গুয়েজটা তো মানে মানে কি বলবো, ওয়ার্ল্ড ওয়াইড সমাদৃত, কারণ এখানে অনেক সিনোনিমাস শব্দ তোমার আছে ভাব প্রকাশ করার জন্য। দ্য সি লেভেল অথবা ওয়াটার লেভেল, দ্য টেম্পারেচার লেভেল ইজ রাইজিং, দিন দিন এই লেভেলটা বৃদ্ধি পাচ্ছে। অ্যান্ড মেনি পার্টস অফ দ্য ওয়ার্ল্ড আর গোয়িং টু বি এনগালফড, এবং পৃথিবীর অনেক অংশ কি হচ্ছে? এনগালফড, গ্রাস করে ফেলা হচ্ছে। কি দ্বারা? বাই দ্য সি ইন নিয়ার ফিউচার। নিউ এরিয়াজ অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর নতুন নতুন এরিয়া কি হচ্ছে? আর টার্ন ইনটু ডেজার্ট, মরুভূমি হয়ে যাচ্ছে। অ্যাজ এ রেজাল্ট অফ ডিফরেস্টেশন, বন নিধনের কারণে নতুন নতুন এরিয়া ডেজার্ট হয়ে যাচ্ছে, মরুভূমি হয়ে যাচ্ছে। সো আমাদের এখানে বলছে ইউজ আ পার্টিসিপল টু পোস্ট মডিফাই দ্য ভার্ব, এখানে পোস্ট মডিফাই প্রি মডিফাই, টার্ন এর প্রি মডিফাই একটা পার্টিসিপল ইউজ করতে হবে। সো আমরা কি হচ্ছে? নিউ এরিয়াজ অফ দ্য ওয়ার্ল্ড আর বিং টার্নড ইনটু ডেজার্ট, অথবা আর বিকামিং টার্নড ইনটু ডেজার্ট, অথবা আর গেটিং টার্নড ইনটু ডেজার্ট। সো উই মাস্ট স্টপ, সুতরাং আমাদের কি করতে হবে? উই মাস্ট স্টপ ইউজ আ পার্টিসিপল টু পোস্ট মডিফাই দ্য ভার্ব, অর্থাৎ আমরা একটা পার্টিসিপল এখানে ইউজ করব। আমরা জানি পার্টিসিপল হচ্ছে ভার্বের সাথে আইএনজি এবং এটা অ্যাডজেক্টিভের কাজ করে। সো উই মাস্ট স্টপ কি? কাটিং ডাউন ট্রিজ, কাটকে কাটিং করে ফেলবো, অথবা বার্নিং ডাউন ট্রিজ। উই মাস্ট স্টপ কাটিং ডাউন, এই যে কাটিংটা অথবা বার্নিংটা দুটোটা হচ্ছে পার্টিসিপল, অথবা ডেস্ট্রয়িংও হতে পারতো। উই মাস্ট স্টপ কাটিং ডাউন ট্রিজ আননেসেসারিলি, আমরা অর্থাৎ অপ্রয়োজনে গাছ কাটা বন্ধ করতে হবে। আমাদের জি নম্বর শূন্যস্থানটা প্রথমেই শূন্যস্থান, এই কারণে প্রথমেই এটা ক্যাপিটাল লেটার হবে, এটা একটা লক্ষ্য রাখতে হবে তোমাদের। ইজ আ পার্টিসিপল টু প্রিমডিফাই দ্য নাউন, অর্থাৎ আমরা এখানে একটা পার্টিসিপল ইউজ করব
এবং এই ট্রিজ এর পূর্বে বসে এটা পার্টিসিপল হিসেবে ব্যবহার হয়, অ্যাডজেক্টিভের কাজ করবে। তো পার্টিসিপল জানি ভার্বের সাথে আইএনজি অ্যাডজেক্টিভের কাজ করবে। সো আমরা কি লিখতে পারি, কাটিং ট্রিজ ইনডিসক্রিমিনেটলি উইল বি হ্যাজার্ডাস। কাটিং ট্রিজ, এই যে আমরা গাছ কেটে ফেলছি, ইনডিসক্রিমিনেটলি অবিবেচকভাবে উইল বি হ্যাজার্ডাস ফর আওয়ার ফিউচার, আমাদের ভবিষ্যতের জন্য এটা হুমকির মানে স্বাস্থ্য ঝুঁকির ব্যাপার থাকতে পারে। সো আমরা কাটিং লিখবো এখানে, কাটিং ট্রিজ গাছ কেটে ফেলা, অথবা বার্নিং ট্রিজ ইনডিসক্রিমিনেটলি উইল বি হ্যাজার্ডাস ফর আওয়ার ফিউচার এক্সিস্টেন্স। ইফ উই ডেস্ট্রয় ট্রিজ, যদি আমরা গাছ কেটে ফেলি, use an adverbial phrase to post modify the verb. adverbial phrase ইউজ করতে হবে। আচ্ছা, adverb অর্থ যা, adverbial phrase অর্থ তাই। adverbটা হয়তো একটা শব্দ, যেমন রেগুলারলি, আর adverbial phrase হচ্ছে ইন এ রেগুলার ওয়ে। হ্যাঁ, সো অর্থাৎ কোনো প্রেপোজিশন দিয়ে এভাবে অ্যাডজেক্টিভ, নাউন এভাবে স্ট্রাকচার হলে তাকে বলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অর্থাৎ অ্যাডভার্ব হচ্ছে একটা শব্দ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ হচ্ছে একাধিক শব্দ যা শুধু ওই অ্যাডভার্বের কাজই করে। সো আমরা এরকম একটা অ্যাডভার্ব ইউজ করব। ইফ উই ডেস্ট্রয় ট্রিজ, আমরা যদি গাছ কেটে ফেলি, কি আমরা গাছ কিভাবে কেটি, প্রথম ইয়ের মতো ইনডিসক্রিমিনেটলি অথবা অ্যাট র্যান্ডম। আমরা যদি এলোমেলোভাবে গাছ কেটে ফেলি, ওয়ান ডে, একদিন, কান্ট্রি উইল টার্ন ইনটু ডেজার্ট, একদিন দেশটা মরুভূমি হয়ে যাবে। দ্য টেম্পারেচার উইল কজ গ্রিন হাউস ইফেক্ট। হ্যাঁ, তো টেম্পারেচার গ্রিন হাউস ইফেক্ট করবে। কি টেম্পারেচার, টেম্পারেচার বেশি হলে না, তো বেশি ইংরেজি একটা পার্টিসিপল ইউজ করতে হবে, ইউজ আ পার্টিসিপল টু প্রিমোডিফাই দ্য নাউন। অর্থাৎ এই টেম্পারেচারের আগে একটা পার্টিসিপল ইউজ করতে হবে। তো পার্টিসিপল কি, পার্টিসিপল হচ্ছে ভার্বের সাথে আইএনজি অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। সো আমরা লিখবো দ্য রাইজিং টেম্পারেচার অথবা ইনক্রিজিং টেম্পারেচার। রাইজিং ইন টেম্পারেচার, তো ইনক্রিজিং টেম্পারেচার উইল কজ গ্রিন হাউস ইফেক্ট, অর্থাৎ ক্রমবর্ধমান তাপমাত্রা গ্রিন হাউসের সৃষ্টি করবে। নেসেসারি মেজার্স শুড বি টেকেন, প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। কেন, টু ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ, আবারও ইনফিনিটিভ ফ্রেজ ইউজ করবো। ইনফিনিটিভ হচ্ছে একটা দুইটা টু যুক্ত ভার্বের প্রেজেন্ট ফর্ম, ইনফিনিটিভ ফ্রেজ হচ্ছে তার চাইতে একটু বেশি শব্দ। সো আমরা লিখতে পারি নেসেসারি মেজার্স শুড বি টেকেন, প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে এই যে ডিফরেস্টেশন কমানোর জন্য। সো আমরা লিখতে পারি ইনফিনিটিভ যেহেতু, টু স্টপ ডিফরেস্টেশন। আমরা স্টপ ডিফরেস্টেশন অথবা টু সেভ আওয়ার এনভায়রনমেন্ট এরকম আমরা লিখতে পারি, টু অথবা টু কিপ আওয়ার এনভায়রনমেন্ট সেফ, অথবা টু লিভ এ হ্যাপি লাইফ। হ্যাঁ, এরকমও লিখতে পারি। সো আমরা বেশি লিখলাম না, যেহেতু আমাদের টিউটোরিয়ালটা বড় হবে। আমরা আমাদের নেক্সট শূন্যস্থানে চলে যাই। এই শূন্যস্থানটা কুমিল্লা বোর্ড 2017 সালের, এটা ব্যালেন্স ডায়েট নিয়ে। এ ব্যালেন্স ডায়েট ইজ এ মিক্সচার অফ, ব্যালেন্স ডায়েটটা কি, ইজ এ মিক্সচার অফ, এটা হচ্ছে একটা সংমিশ্রণ। কিসের সংমিশ্রণ, খাবারের সংমিশ্রণ। তো আমাদের বলছে প্রিমোডিফাই দ্য নাউন, অর্থাৎ এই ফুডের পূর্বে একটা প্রিমোডিফায়ার ইউজ করতে হবে। তো নাউনের পূর্বে প্রিমোডিফায়ার কোনগুলো, নাউনের পূর্বে প্রিমোডিফায়ার হচ্ছে অ্যাডজেক্টিভ। সো আ ব্যালেন্স ডায়েট ইজ এ গুড মিক্সচার অফ, ব্যালেন্স ডায়েটের খাবারটার ভিতরে ভালো খাবার থাকে, পুষ্টিকর খাবার থাকে। সো আমরা পুষ্টিকরের অ্যাডজেক্টিভ লিখবো, নিউট্রিশিয়াস লিখবো। নিউট্রিশিয়াস ফুড, অথবা আমরা ভেরিয়াস ফুড লিখতে পারি। একটা ব্যালেন্স ডায়েটের মধ্যে অনেক প্রকার খাবার থাকে। So a balanced diet is a good mixture of nutritious অথবা various food. It is essential for us. এটা আমাদের জন্য দরকার। কেন দরকার, এখানে এই কারণে বলছে, উদ্দেশ্যটা কি, পোস্ট মডিফাই দ্য অ্যাডজেক্টিভ উইথ এন ইনফিনিটিভ, অর্থাৎ আমরা একটা ইনফিনিটিভ ইউজ করব। এখানে এই যে অ্যাডজেক্টিভ বলতে এসেনশিয়াল যে শব্দটা আছে সেটাকে টার্গেট করছে। সো আমরা একটা ইনফিনিটিভ ইউজ করতে উদ্দেশ্য অর্থে। It is essential for us to keep us healthy. অথবা to make us fit. So আমরা একটা ইনফিনিটিভ ইউজ করেছি, a healthy life. There are many benefits of eating a
প্রি মডিফাই দ্য নাউন, আবার একটা অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে। সো বলতেছে দেয়ার আর মেনি বেনিফিটস অফ ইটিং এ ড্যাশ ডায়েট, বলছে একটা ডায়েট খাওয়ার অনেক বেনিফিট আছে, সেই ডায়েটটা কি? ব্যালেন্সড ডায়েট। দেয়ার আর মেনি বেনিফিটস অফ ইটিং আ ব্যালেন্সড ডায়েট, এবং ব্যালেন্সড একটা অ্যাডজেক্টিভ যেটা ডায়েটের পূর্বে বসছে। বিকজ ইট প্রিভেন্টস, কারণ এই ব্যালেন্স ডায়েটটা আমাদেরকে রক্ষা করে কিসের থেকে? ইউজ আ ডিটারমিনার টু প্রিমডিফাই দ্য নাউন, আমরা একটা ডিটারমিনার ইউজ করব। আমরা জানি ডিটারমিনার কি, ডিটারমিনার হচ্ছে অনেকগুলো বিষয় ডিটারমিনার, আর্টিকেলগুলো ডিটারমিনার, ডেমনস্ট্রেটিভ যেমন দিস দ্যাট দিস দোজ ডিটারমিনার, তারপর তোমার ডিস্ট্রিবিউটিভ ডিটারমিনার, তারপর তোমার অনেকগুলো কোয়ান্টিফায়ার্স আছে, সাম, মেনি, আদার, সেভারাল, এগুলো ডিটারমিনার। তারপর অনেকগুলো নিউমেরিয়ালস আছে 1 2 3 4 5, ফার্স্ট সেকেন্ড থার্ড, এগুলো ডিটারমিনার। ডিটারমিনার অনেক শব্দ, সো তোমরা যেটা এখানে অর্থ সঠিক অর্থ দেয় সেটাই বসাবে। ইট প্রিভেন্টস, এটা রক্ষা করে মেনি ডিজিজেস, ইট প্রিভেন্টস, ইউজ ডিটারমিনার টু প্রি-মডিফাই দ্য নাউন, ইট প্রিভেন্টস মেনি ডিজিজেস, মেনি ডিজিজেস। কিন্তু আমি এই জিনিসটাকে বলবো প্রিভেন্ট একটা ট্রানজিটিভ ভার্ব, প্রিভেন্টস আস ফ্রম, এইভাবে হলে হয়তো ভালো হতো। ইট প্রিভেন্টস আস ফ্রম মেনি ডিজিজেস, অ্যাজ এ রেজাল্ট, এর ফলে উই ডু নট গেট সিক, আমরা এই যে যদি ব্যালেন্স ডায়েট খাই, উই ডু নট গেট সিক, আমরা অসুস্থ হই না। এখানে আমরা ইউজ করব পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ এন অ্যাডভার্ব, একটা অ্যাডভার্ব বসাবো আমরা এখানে। হ্যাঁ, আমরা বারবার বলেছি প্রি মডিফাই করো অথবা পোস্ট মডিফাই করো, ভার্বকে যদি তোমার মডিফাই করতে হয় তখন অবশ্যই অ্যাডভার্ব ইউজ করতে হবে। অ্যাজ এ রেজাল্ট উই ডু নট গেট সিক, এই ভালো ব্যালেন্স ডায়েট খাইলে উই ডু নট গেট সিক ইজিলি, আমরা সহজেই কি হই না? সিক, অসুস্থ হই না। এবং ইজিলির একটা অ্যাডভার্ব। উই শুড সিলেক্ট প্রি-মডিফাই দ্য নাউন উইথ পজিটিভ, পজিটিভ ইউজ করতে হবে। তো তোমরা জানো পজিটিভ কাকে বলে, যেমন পজিটিভ প্রোনাউন কি পজিটিভ বলে, পজিটিভ প্রোনাউন কোনগুলো? আই হচ্ছে সাবজেক্টিভ, উই আই এর অবজেক্টিভ হচ্ছে মি, আর আই এর পজিটিভ হচ্ছে মাই, এভাবে উই, আস, আওয়ার। সো আমরা উই যেহেতু আছে এখানে প্রোনাউনটা, এটার পজিটিভ ইউজ করব আমরা এখানে। সো আমরা আওয়ার বসাবো এখানে। উই শুড সিলেক্ট আওয়ার ডায়েট, আমরা আমাদের ডায়েট সিলেক্ট করব কিসের অনুযায়ী? অ্যাকর্ডিং টু আওয়ার নিডস, আমাদের প্রয়োজন অনুযায়ী। উই শুড নট ইট দ্য ড্যাশ ফুড ফর দ্য হোল উইক, পুরো সপ্তাহ আমরা একই খাবার খাবো না। সো এখানে আবার একটা অ্যাডজেক্টিভ প্রি-মডিফাই হিসেবে ইউজ করব আমরা। একই ইংরেজি অ্যাডজেক্টিভ হিসেবে কোনটা আসে? সেম আসে। উই শুড নট ইট দ্য সেম ফুড ফর দ্য হোল উইক, পুরো সপ্তাহ আমরা একই খাবার খাবো না। উই ক্যান কিপ ফিট, আমরা আমাদেরকে ফিট রাখতে পারি। ড্যাশ আ ব্যালেন্স ডায়েট, পার্টিসিপল ইউজ করব। ইটিং আ ব্যালেন্স ডায়েট, পার্টিসিপল তো তোমরা জানো ভার্বের সাথে আইএনজি। অথবা টেকিং আ ব্যালেন্স ডায়েট, অথবা হ্যাভিং আ ব্যালেন্স ডায়েট, এই তিনটে অর্থই খাওয়া। উই ক্যান কিপ ফিট, ইটিং, টেকিং, হ্যাভিং আ ব্যালেন্স ডায়েট, বাট ইট ইজ নট ইজি, কিন্তু ব্যালেন্স ডায়েটটা কি করা ইজি না। কি করা? পোস্ট মডিফাই দ্য অ্যাডজেক্টিভ উইথ অ্যান ইনফিনিটিভ, এই যে ইজি একটা অ্যাডজেক্টিভ, এটার পরে আমরা একটা ইনফিনিটিভ বসাবো। এটা এই কারণে বলছে পোস্ট মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভ ইজি অ্যাডজেক্টিভকে একটা ইনফিনিটিভ পরে ইনফিনিটিভ বসাবো উইদিন ইনফিনিটিভ। বাট ইট ইজ নট ইজি টু সিলেক্ট ব্যালেন্স ডায়েট, একটা ব্যালেন্স ডায়েট সিলেক্ট করা সহজ নয়। হ্যাঁ, ড্যাশ আ নিউট্রিশনিস্ট ক্যান হেল্প আস, এখানে আমাদেরকে একজন নিউট্রিশনিস্ট হেল্প করতে পারে। তো একজন অর্থে একটা ডিটারমিনার ইউজ করবো, তো একজন অর্থে ডিটারমিনার আমরা এ ইউজ করতে পারি। হেয়ার আস ডিটারমিনার, হেয়ার আ নিউট্রিশনিস্ট ক্যান হেল্প আস। আমাদের নেক্সট শূন্যস্থানটা চট্টগ্রাম বোর্ড 2017। দ্য পিপল অফ বাংলাদেশ হ্যাভ এক্সপ্রেসড দেয়ার শক ড্যাশ অ্যাট দ্য রিয়াকশন অফ দ্য পাকিস্তানি পার্লামেন্ট, অর্থাৎ পাকিস্তানি পার্লামেন্ট যে কোনো একটা কিছু বলছে যেটার প্রতি বাংলাদেশের মানুষ, পিপল অফ বাংলাদেশ কি করছে? শক প্রকাশ করেছে। তো শকটা কিভাবে প্রকাশ করেছে? এটাকে বলতেছে প্রি মডিফাই দ্য ভার্ব। তো বিষয়টা হবে পোস্ট মডিফাই দ্য ভার্ব। সো পোস্ট মডিফাই দ্য ভার্ব আমরা কিভাবে করব? বারবারই বলেছি ভার্বকে মডিফাই করতে বললেই আমরা অ্যাডভার্ব ইউজ করব। সো
The people of Bangladesh have expressed their shock deeply. Deeply একটা অ্যাডভার্ব, গভীরভাবে তাদের শকের কথা প্রকাশ করেছে, অথবা ইনস্ট্যান্টলি। People of Bangladesh have expressed their shock deeply, instantly at the reaction of Pakistani parliament. Pakistani parliamenটের রিঅ্যাকশনের কি করে রিঅ্যাকশনের তারা যে রিঅ্যাকশন করছে তাকে তার বিপক্ষে তারা তারা কি করছে, শক প্রকাশ করেছে। পাকিস্তান স্ট্রংলি প্রোটেস্টেড, পাকিস্তান বারবারই কি করে, কঠিনভাবে শক্তভাবে প্রোটেস্ট বিরোধিতা করে দ্য এক্সিকিউশন অফ 2 কোলাবোরেটরস, তো সাহায্যকারী, অর্থাৎ who committed crimes against humanity on their own people in 1971, অর্থাৎ 1971 সালে কমিটেড ক্রাইমস, যারা অন্যায় করেছিল তাদের নিজেদের লোকের উপরে, অন দেয়ার ওন পিপল, নিজেদের লোকের উপরে, অর্থাৎ যারা মানে রাজাকার আছে তাদেরকে বলতেছে কোলাবোরেটরস। তো এরা কিরকম কোলাবোরেটরস? তারা কোলাবোরেটরসরা ভালো না খারাপ? যেহেতু তারা মানবতার উপর হত্যা করছে তারা খারাপ, সো আমরা এখানে একটা খারাপ অ্যাডজেক্টিভ ইউজ করব, প্রি মডিফাই দ্য নাউন, কোলাবোরেটরস এর পূর্বে একটা অ্যাডজেক্টিভ বসাবো। সো টু নটোরিয়াস আমরা বসাতে পারি, অথবা তারা যেহেতু পাকিস্তানের দোষর হিসেবে কাজ করছে, পাকিস্তানি কোলাবোরেটরস লিখতে পারি আমরা। There is a demand for apology from ড্যাশ, বলতেছে আমরা চাইছিলাম যে পাকিস্তান কি করুক, অ্যাপোলজি, ক্ষমা চাক। কাদের কাছ থেকে চেয়েছিলাম আমরা? ফ্রম ড্যাশ গভর্নমেন্ট। একটা নাউন অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে, অলরেডি তোমরা জানো নাউন অ্যাডজেক্টিভ, নাউন যখন অ্যাডজেক্টিভের কাজ করে তাকে নাউন অ্যাডজেক্টিভ বলে। সো আমরা অ্যাপোলজি কাদের কাছ থেকে চেয়েছিলাম? দেয়ার ওয়াজ আ ডিমান্ড ফর অ্যাপোলজি ফ্রম ড্যাশ গভর্নমেন্ট। তো আমরা কাদের কাছ থেকে চেয়েছিলাম? পাকিস্তানের কাছ থেকে। তো পাকিস্তান গভর্নমেন্ট, অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখতে হবে। এটাকে আবার প্রপার অ্যাডজেক্টিভও বলে, প্রপার নাউন থেকে যখন অ্যাডজেক্টিভ আসে তাকে প্রপার অ্যাডজেক্টিভ বলে, এবং এটা অবশ্যই ক্যাপিটাল লেটার ইউজ করতে হয়। রিসেন্টলি পাকিস্তানস ন্যাশনাল অ্যাসেম্বলি বলতে আমরা পার্লামেন্ট ভবন যেটাকে বলি সেটাকে বলে। তো তাদের ন্যাশনাল অ্যাসেম্বলিতে কি করেছিল? মেবি উইদিন ইটস রাইট, তাদের রাইট ছিল, কি করছিল তারা কি করছিল, তারা প্রকাশ করেছিল। এখানে আমাদেরকে বলছে ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। আমরা একটা ইনফিনিটিভ ফ্রেজ ইউজ করার জন্য, আমরা ইনফিনিটিভ ফ্রেজ জানি কোনগুলো ইনফিনিটিভ ফ্রেজ। সো ন্যাশনাল অ্যাসেম্বলি মে বি উইদিন ইটস রাইটস টু এক্সপ্রেস গ্রিফ, তারা দুঃখ প্রকাশ করেছে। কেসের জন্য? ফর দ্য এক্সিকিউশন অফ 2 কোলাবোরেটরস, অর্থাৎ এক্সিকিউশন তো হত্যা, এই যে দুইজন তাদের সাহায্যকারীদেরকে আমরা আমাদের দেশের সরকার মানে মেরে ফেলেছে, বিচার করেছে, এটার জন্য তারা দুঃখ প্রকাশ করেছে। বাট ইট ইজ কোয়াইট ক্লিয়ার টু আস দ্যাট, কিন্তু এটা আমাদের কাছে পরিষ্কার যে পাকিস্তান অলওয়েজ ট্রাইস টু ইরেজ, পাকিস্তান সবসময় কি করতে চায়? মুছে ফেলতে চায় ইটস পাস্ট হিস্ট্রি, এটার অতীত ইতিহাস। টু ইরেজ ইউজ আ ডেমনস্ট্রেটিভ টু প্রি-মডিফাই দ্য নাউন, আমরা ডেমনস্ট্রেটিভ ইউজ করতে বলছে, অর্থাৎ এই যে হিস্ট্রির পূর্বে আমরা একটা ডেমনস্ট্রেটিভ ইউজ করবো। ডেমনস্ট্রেটিভ কোনগুলো? দিস, দ্যাট, দিস, দোজ। সো টু ইরেজ, এই হিস্ট্রি তারা মুছে ফেলতে চায়। সো আমরা এই অর্থে কি ব্যবহার করবো? দিস, অথবা দ্যাট ইউজ করা যেতে পারে। ওই হিস্ট্রি তারা, টু ইরেজ দিস অথবা দ্যাট হিস্ট্রি, এই ইতিহাস মুছে ফেলা ইজ নট ইজি, সহজ নয়। বিকজ হিস্ট্রি কন্টিনিউস টু ফলো অফ আস, কারণ ইতিহাসে যা হয়ে যায় তা তো আমাদের পিছনে ঘুরবেই। পাকিস্তান পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাপোজিটিভ, এখানে বলছে যে এই যে পাকিস্তান শব্দটা আছে এটার পরে একটা অ্যাপোজিটিভ বসাইতে, হ্যাঁ এটাই বলছে, পরে বসাইতে অর্থ হচ্ছে পোস্ট মডিফাই, পরে বসাইতে অর্থ হচ্ছে পোস্ট মডিফাই। সো আমরা পোস্ট মডিফাই নাউন উইথ অ্যান অ্যাডজেক্টিভ, একটা অ্যাপোজিটিভ ব্যবহার করবো এখানে। পাকিস্তানের অ্যাপোজিটিভ কি হতে পারে? পাকিস্তানের অ্যাপোজিটিভ হতে পারে পাকিস্তান ড্যাশ ক্যান নট কাম আউট অফ ইটস মিলিটারি ইনফ্লুয়েন্স, অর্থাৎ পাকিস্তান কখনোই তার মিলিটারি, তাদের সরকার যে মিলিটারিরা চালায়, অর্থাৎ মিলিটারি যে ইনফ্লুয়েন্স আছে সেখান থেকে তারা বের হয়ে আসতে পারে না। অর্থাৎ পাকিস্তান সবাই এখানে ভালো কোনো আইডিয়া না, এটা মিলিটারি আইডিয়া। সেখানে পাকিস্তান মিলিটারি রুল কান্ট্রি লিখতে পারি, অথবা
dictatorate country. Dictatorial country. Dictatorial country. Dictatorial অথবা একনায়কতন্ত্র, dictatorial country. সো পাকিস্তান, এখানে আমি অ্যাপোজিশনের ব্যাখ্যা করে দিচ্ছি। অ্যাপোজিশন অর্থ হচ্ছে টু রিস্টেট দ্য ওয়ার্ড এগেইন, অর্থাৎ এই যে ওয়ার্ডটা আছে এটা আরেকটা পরিচয় এখানে, অর্থাৎ পাকিস্তান যা এটা তাই। যেমন আমি যদি বলি আমার নাম মকবুল হোসেন, তো আমার আরেকটা পরিচয় কমা দিয়ে যদি বলি টিচার অফ ইংলিশ, কমা দিয়ে লিখলাম মকবুল হোসেন আর টিচার অফ ইংলিশ ইজ নাইস পারসন। সো এই যে এ টিচার অফ ইংলিশ অথবা মকবুল হোসেন ক্রিকেট প্লেয়ার, প্লেস ক্রিকেট ওয়েল, এরকম নাউনের আরেকটা পরিচয়, অর্থাৎ আরেকটা পরিচয় যদি পরবর্তীতে দেওয়া হয় তাকেই অ্যাপোজিটিভ বলে, এবং অ্যাপোজিটিভটা একটা কমার মধ্যে রাখতে হয়, যে আমরা এখানে কমার মধ্যে রেখেছি। সো পাকিস্তানের একটা পরিচয় হচ্ছে মিলিটারি রুল কান্ট্রি cannot come out of its military influence. As a result, এর ফলে the country has become use an intensifier to pre-modify the adjective. So আমরা intensifier কোনগুলো আমরা সবাই জানি, very, extremely, particularly, usually অ্যাডভার্ব গুলোকে intensifier বলে, যেইগুলো অর্থকে আরো তীব্র থেকে তীব্রতর করে। As a result, country has become, তো তীব্র করে কিভাবে, very barbarous, আমরা very অথবা extremely লিখতে পারি, very barbarous. As a result, the country has become very barbarous. খুব বর্বর হয়ে যাচ্ছে পাকিস্তান। সো পাকিস্তান ইজ গোয়িং ডাউন, পাকিস্তান নিচে চলে যাচ্ছে। ইউজ অ্যান অ্যাডভার্ব টু পোস্টমোডিফাই দ্য ভার্ব, আবার অ্যাডভার্ব ইউজ করব আমরা। পাকিস্তান নিচে চলে যাচ্ছে, কিভাবে, প্রতিদিন নিচে চলে যাচ্ছে, তো রেগুলারলি অথবা গ্র্যাজুয়ালি লিখতে পারি, ধীরে ধীরে। গ্রাজুয়ালি পাকিস্তান নিচে চলে যাচ্ছে। দ্য ফাউন্ডার অফ পাকিস্তান, পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ ওয়াজ ফিজিক্যালি উইক। উইকের আগে আমরা উইকটা একটা অ্যাডজেক্টিভ, তো অ্যাডজেক্টিভকে এখানে ইউজ এন ইন্টেন্সিফায়ার, একটা ইন্টেন্সিফায়ার ব্যবহার করতে হবে টু প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভকে মডিফাই করে অ্যাডভার্ব, সবসময় মনে রাখতে হবে। ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভকে মডিফাই করে আবার অ্যাডভার্ব, আবার নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ। সো আমরা মোহাম্মদ আলী জিন্নাহ ওয়াজ ফিজিক্যালি, একটা ইন্টেন্সিফায়ার ইউজ করব, ওয়াজ ফিজিক্যালি। মোহাম্মদ আলী জিন্নাহ সম্পর্কে তোমরা জানো যে উনি ভালোই লম্বা ছিল, কিন্তু উনি কি ওজন সম্ভবত 44 অথবা 45 কেজি ছিল, উনি ফিজিক্যালি উইক ছিল। মোহাম্মদ আলী জিন্নাহ ওয়াজ ভেরি উইক, অ্যান্ড সো যেহেতু উনি উইক ছিল, সো the state always tries to show its physical strength. এটাকে এবার বলা যায় যে দুর্বলের শাসন হিংস্র হয় এবং দুর্বলের শাসন খুব কি হয়, ভায়োলেন্ট হয়, এই জিনিসটাই। the state always tries to, যেহেতু তিনি উইক ছিল, ওনার শাসনটা ছিল খুব ভায়োলেন্ট, the state always tries to show its physical strength since, এই পাকিস্তান সবসময় ফিজিক্যাল স্ট্রেংথ দেখায় তার জন্ম থেকে, since its birth। যদি পাকিস্তানকে তুমি মাদারল্যান্ড মনে করো, সিন্স হার বার্থ, অথবা যদি ফাদারল্যান্ড মনে করো, হিজ বার্থ। আমাদের নেক্সট শূন্যস্থানটা সিলেট বোর্ড 2017। কাজী নজরুল ইসলাম ইজ কল্ড দ্য শেলি অফ বেঙ্গলি লিটারেচার। বাংলা সাহিত্যের কাজী নজরুল ইসলামকে ইংরেজি সাহিত্যের শেলির সাথে তুলনা করা হয়, অর্থাৎ ইংরেজি সাহিত্যের শেলিকে বলা হয় তাকে। দুজনই রিবেল পোয়েট, বিদ্রোহী কবি। হি ওয়াজ আ ড্যাশ পোয়েট। তো কেমন ছিল কাজী নজরুল ইসলাম আমরা সবাই জানি, ফেমাস লিখতে পারি, অথবা মহান কবি লিখতে পারি, অথবা গ্রেট লিখতে পারি, অথবা উনি কি বিদ্রোহী কবি ছিল, বিদ্রোহী লিখতে পারি। হি ওয়াজ এ ফেমাস নোবেল গ্রেট রিবেল পোয়েট। এখানে পোয়েটের পূর্বে প্রিমোডিফাই দ্য নাউন অলরেডি বলে ফেলেছি, প্রিমোডিফাই দ্য নাউন বললে এরকম একটা অ্যাডজেক্টিভ বসায় দিবে। হি রোট, তিনি লিখেছিল প্রিমোডিফাই দ্য ভার্ব। আমি বলছি প্রিমোডিফাই দ্য ভার্ব, যদি ভার্বকে মডিফাই বলে অ্যাডভার্ব বসাবো। তো হি রোট
He wrote skillfully. তিনি দক্ষতার সাথে লিখেছিল। দক্ষতার সাথে লিখেছিল। প্রফিউজলি লেখা যায়, প্রচুর পরিমাণে লিখেছিলেন। এভরি ব্রাঞ্চ অফ বেঙ্গলি লিটারেচার, বাংলা সাহিত্যের সকল ব্রাঞ্চে প্রচুর পরিমাণে দক্ষতার সাথে উনি লিখেছিল। নজরুল ইউজ এন অ্যাপোজিটিভ, আবারও অ্যাপোজিটিভ চলে আসছে। তো আমরা জানি অ্যাপোজিটিভ অর্থ হচ্ছে তার যে শব্দটা থাকে তার আরেকটা পরিচয়। তো নজরুলের আরেকটা পরিচয় তোমরা বলো। নজরুল হচ্ছে আমাদের ন্যাশনাল পোয়েট, অথবা রিবেল পোয়েট। নজরুল our national poet অথবা রিবেল পোয়েট own the attention of everyone, প্রত্যেকের মনোযোগ আকর্ষণ করেছিল in his early childhood, তার ছেলেবেলায়। he wrote ceaselessly, তিনি বিরামহীনভাবে লিখে যাচ্ছিল until the death of, যতক্ষণ না ওনার কি মৃত্যু হয়, until the death of, use positive pronoun, আবার পজিটিভ ইউজ করতে হবে। poetic flair, অর্থাৎ যে কবিতার অথবা কবিত্বের যেই বিচার নৈপুণ্যতা, অর্থাৎ কবি হওয়ার জন্য যে ঐশ্বরিক যেই ক্ষমতাটা, সেই ক্ষমতাটা মৃত্যু পর্যন্ত উনি লিখে গিয়েছিল। সো আনটিল দ্য ডেথ অফ হিজ, পজিটিভ যেহেতু বলতে নজরুলের পরিবর্তে হিজ বসাবো, আনটিল দ্য ডেথ অফ হিজ পোয়েটিক ফ্লেয়ার। হি কম্পোজড হিজ সংস, তিনি তার গানগুলো রচনা করেছিল। কেন রচনা করেছিল? ইউজ এন ইনফিনিটিভ ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য বার, তিনি তার গান, সামনের গান কেন রচনা করেছিল? আমাদেরকে ইন্সপায়ার করার জন্য। কান্ট্রিম্যান, দেশের মানুষকে ইন্সপায়ার করার জন্য উনি টু ইন্সপায়ার দ্য কান্ট্রিম্যান, শুধু যদি টু ইন্সপায়ার লিখতাম তাহলে শুধু ইনফিনিটিভ হতো। টু ইন্সপায়ার দ্য কান্ট্রিম্যান, অর্থাৎ আমি বলছিলাম যে ইন্সপায়ারের ভার্বের অর্থ সম্পন্ন করার জন্য শব্দ বসাই, তখন সেটা ইনফিনিটিভ ফ্রেজ হয়। সো টু ইন্সপায়ার দ্য কান্ট্রিম্যান, হি কম্পোজড হিজ সংস টু ইন্সপায়ার দ্য কান্ট্রিম্যান, দেশের মানুষকে ইন্সপায়ার করার জন্য তিনি গান লিখে গেছেন। হিজ সংস আর use an intensifier to pre-modify the adjective melodious, তার গানগুলো খুব সুরেলো। হ্যাঁ, তো আমরা ইন্টেন্সিফায়ার্স গুলো জানি, ভেরি বসালি হবে, ভেরি মেলোডিয়াস। হি enriched the Bengali literature, তিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছিল। use an adverb to pre-modify the verb, এখানে একটা অ্যাডভার্ব ইউজ করব আমরা। হি enriched the Bengali literature greatly, ব্যাপকভাবে তিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছিল। হিজ লিটারারি ওয়ার্কস হ্যাভ এনরিচড, তার যে সাহিত্যকর্মগুলো আছে এগুলো এনরিচ, সমৃদ্ধ করেছে। তার সাহিত্যকর্ম কোন ভাষাকে সমৃদ্ধ করেছিল? কোন সাহিত্যকে? অবশ্যই বাংলা সাহিত্যকে, যেহেতু উনি বাংলা ভাষার কবি, ইংরেজি ভাষার কবি নয় শেলির মতো। সো আমরা বাংলা লিখবো এখানে। কেউ যদি বেঙ্গলি লেখো তাও হবে। হি ওয়াজ ইউজ অ্যান আর্টিকেল, আমরা আর্টিকেল এ এন দিয়ে একটা ইউজ করলেই হবে। হি ওয়াজ সেকুলার আছে, যেহেতু এটা কনসোনেন্ট, তো আর্টিকেল এখানে এন বসবে না, এই বসবে। হি ওয়াজ আ সেকুলার পোয়েট, তিনি ছিল একজন ধর্মনিরপেক্ষ কবি। হি স্যাং দ্য সংস অফ ইকুয়ালিটি, তিনি সাম্যের গান গেয়েছিল। ইউজ অ্যান অ্যাডভার্বিয়াল, আমরা এখানে একটা অ্যাডভার্বিয়াল ইউজ করব। তিনি সাম্যের গান কাদের জন্য গেয়েছিল? সবার জন্য, ইরেসপেক্টিভ অফ ক্যাস্ট এন্ড ক্রিড। অথবা ইরেসপেক্টিভ অফ রিলিজিয়ন, সেটাও হতে পারে। সো আমরা আর বেশি দিব না, আমরা আমাদের নেক্সট শূন্যস্থানে চলে যাব। বরিশাল বোর্ড 2017
রাজা ইউজ পোস্ট মডিফাই দ্য নাউন উইথ এন অ্যাপোজিটিভ, আবার অ্যাপোজিটিভ ইউজ করতে হবে। সো আমরা রাজার একটা অ্যাপোজিটিভ ইউজ করব, অর্থাৎ রাজার আরেকটা পরিচয় দিব, যাতে রাজা সম্পর্কে আমরা আরো বুঝতে পারি, রাজার বিষয়টা আরো একটু ক্লিয়ার হয়। রাজা ড্যাশ ইজ নোন টু হিজ ক্লাসমেট অ্যাজ আ গুড স্টুডেন্ট, অর্থাৎ বুঝতে পারছি রাজা হচ্ছে একটা ছাত্র, রাজার বেশি বয়স না। সো রাজা স্টুডেন্ট অফ ক্লাস 10 ক্লাস 10, অথবা মাই ইয়াঙ্গার ব্রাদার, সেটাও লিখতে পারো, আমি আর লিখলাম না। রাজা অথবা মাই ফ্রেন্ড সেটাও লিখতে পারতাম, অথবা রাজা মাই ক্লাসমেট সেটাও লিখতে পারতাম। রাজা স্টুডেন্ট অফ ক্লাস 10 ইজ নোন টু হিজ ক্লাসমেট, তার ক্লাসমেটদের কাছে পরিচিত হিসেবে অ্যাজ এ গুড স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট হিসেবে। হি হ্যাজ ইউজ an intensifier to pre-modify the noun. He has কোয়ান্টিফায়ার, আমরা এখানে কোয়ান্টিফায়ার ইউজ করতে হবে। কোয়ান্টিফায়ার অর্থ তোমাদের বলেছিলাম পরিমাণ নির্দেশ করে যে শব্দগুলো। হি হ্যাজ সাম অথবা মেনি হতে পারে। হি হ্যাজ মেনি গুড কোয়ালিটিস। হি নোজ দ্যাট দ্য, সে জানে, দ্যাট দ্য এখানে আমাদের বসাইতে হবে ইউজ এন অ্যাডজেক্টিভ টু প্রি-মডিফাই দ্য নাউন, অর্থাৎ একটা অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে এখানে। হি নোজ দ্যাট দ্য ড্যাশ ডিউটি অফ স্টুডেন্টস টু স্টাডি, স্টুডেন্টের প্রধান দায়িত্ব হচ্ছে পড়াশোনা করা, তো প্রধান ইংরেজি হচ্ছে কি? মেইন। মেইন ডিউটি অফ এ স্টুডেন্ট ইজ টু স্টাডি অ্যান্ড হি নেভার নেগলেক্টস, সে কখনই অবহেলা করে না, ডেমনস্ট্রেটিভ ইউজ করতে হবে এই নাউন ডিউটি নাউনের পূর্বে। হি নেভার নেগলেক্টস দিস ডিউটি অথবা দ্যাট ডিউটি। হি প্রিপেয়ার্স, পজিটিভ ইউজ করতে হবে, তো হি এর পরে পরবর্তীতে আমরা পজিটিভ, হি এর সাথে পজিটিভ, হি এর পজিটিভ কি? হি, হিম, হিজ। হি প্রিপেয়ার্স হিজ লেসন্স রেগুলারলি, সে নিয়মিত তার লেসন তৈরি করে। হি মেনটেন্স ডিসিপ্লিন, সে ডিসিপ্লিন মেনটেন করে। হি নোজ দ্য ভ্যালু অফ টাইম, সে সময়ের মূল্য বুঝে। হি গেটস আপ, পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ এন অ্যাডভার্ব, অ্যাডভার্ব বসাইতে হবে। সে গেটস আপ কি? গেট মানুষ কখন, মানে যদি আগে উঠে তখন তাকেই তো বলা হয় যে সে সবকিছু মেনটেন করে, আর্লি লিখতে পারি। হি গেটস আপ আর্লি, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে, সো দ্যাট যাতে, এবং আর্লিটা হচ্ছে একটা অ্যাডভার্ব যেটা আমাদের এখানে বসাইতে বলেছে। সো দ্যাট হি ক্যান গেট এনাফ টাইম টু স্টাডি, যাতে সে ভালো সময় পায়, সেই কারণে পড়াশোনা করার জন্য একটু আর্লি উঠে সে। হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ এন অ্যাডভার্ব, আবার ওই অ্যাডভার্ব বসাবো। হি গোজ টু স্কুল, মানুষ স্কুলে কখন যায়? দেরিতে যায় না নিয়মিত যায়? ইন টাইম। হি গোজ টু স্কুল রেগুলারলি। হি নেভার ওয়েস্ট, ডিটারমাইন ইউজ করতে, ডিটারমিনার্স ইউজ করতে হবে টু প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ মোমেন্টের পূর্বে একটা ডিটারমিনার ইউজ করতে হবে। হি নেভার ওয়েস্ট সিঙ্গল মোমেন্ট ইন ভেইন, বৃথা সে একটা মুহূর্ত নষ্ট করে না। রাজা ইজ প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ উইথ এন ইন্টেন্সিফায়ার, ইন্টেন্সিফায়ার ব্যবহার করতে হবে। বিশেষ ক্ষেত্রে ইন্টেন্সিফায়ার বললে আমরা কি ভেরি অথবা এক্সট্রিমলি ব্যবহার করলেই হয়। রাজা ইজ ভেরি জেন্টল, রাজা খুবই জেন্টল। হি অলওয়েজ অবেজ হিজ প্যারেন্টস, সে সবসময় তার বাবা মাকে মান্য করে। অ্যান্ড টিচার্স, হি নেভার মিক্সেস উইথ ড্যাশ বয়েজ, মানুষ ভালো ছেলেরা কাদের সাথে মিশে না? কোন বয়েজদের সাথে মিশে না? ব্যাড বয়েজের সাথে মিশে না, এবং ব্যাডটা অ্যাডজেক্টিভ, এই কারণে এটা নাউন বয়েজের পূর্বে বসেছে। আর স্টুডেন্ট লাইক রাজা ইজ গ্রেট অ্যাসেট অফ এ নেশন, রাজার মতো একটা স্টুডেন্ট কি দেশের জন্য সম্পদ। আমাদের নেক্সট শূন্যস্থান দিনাজপুর বোর্ড 2017। সাব্বির ইজ, আমাদের এখানে বলছে ইউজ ডিটারমিনার টু প্রি মডিফাই দ্য নাউন ফ্রেজ, ডিটারমিনার ইউজ করতে হবে। আইডিয়াল স্টুডেন্ট, আইডিয়াল স্টুডেন্ট, আইডিয়াল স্টুডেন্ট দুইটা শব্দ মিলিয়ে নাউন ফ্রেজের কাজ করেছে, এই কারণে নাউন ফ্রেজের পূর্বে একটা কি, এটাকে নাউন ফ্রেজ বলেছে, এবং এই নাউন ফ্রেজের পূর্বে একটা ডিটারমিনার ইউজ করতে হবে। সাব্বির ইজ, তো ডিটারমিনার গুলো কি আমি অলরেডি বলেছি, ডিটারমিনার আর্টিকেল ডিটারমিনার, অন্যান্য অনেক জিনিসগুলো যেগুলো অলরেডি বলেছি। তো সাব্বির ইজ আইডিয়াল স্টুডেন্ট, অ্যান আইডিয়াল স্টুডেন্ট, যেহেতু আইডিয়াল আছে অ্যান আইডিয়াল স্টুডেন্ট হবে। হি প্রিপেয়ার্স, তো পজিটিভ ইউজ করতে বলেছে, পজিটিভ ইউজ করলে যেহেতু হি আছে আমরা হিজ বসিয়ে ফেলবো, এ বিট ইজি এটা। হি প্রিপেয়ার্স
হিজ লেসনস ইন কোলাবোরেশন উইথ হিজ টিচার্স, সে তার শিক্ষকদের সাথে চেষ্টা মানে যৌথ প্রচেষ্টায় তার ক্লাস তৈরি করে। হি ডাজ প্রি-মডিফাই দ্য ভার্ব, ভার্ব মডিফাই করবো কিভাবে, ভার্ব মডিফাই করবো অ্যাডভার্ব দিয়ে। হি ডাজ ড্যাশ, হি ডাজ ওয়েল, অ্যাডভার্ব কি, ভালো অ্যাডভার্ব, হি ডাজ ওয়েল ইন এভরি এক্সামিনেশন, প্রত্যেকটা পরীক্ষায় সে ভালো করে। একটু ওয়েল সম্পর্কে বলি, গুড, বেটার, বেস্ট তিনটা অর্থ ভালো, কিন্তু ওয়েল অর্থ ভালো। ওয়েল এবং গুডের মধ্যে তফাৎ হচ্ছে ওয়েল হচ্ছে অ্যাডভার্ব এবং গুড হচ্ছে অ্যাডজেক্টিভ। এই কারণে আমরা ওয়েলটা যেহেতু অ্যাডভার্ব এখানে আমরা অ্যাডভার্ব বসাইলাম, যেহেতু আমাদের পরীক্ষায় প্রি মডিফাই দ্য ভার্ব, অর্থাৎ প্রি মডিফাই দ্য ভার্ব বলে অ্যাডভার্ব বসাইতে হবে। হি ডাজ ওয়েল ইন এভরি এক্সামিনেশন অ্যাজ হি ডাজন্ট ওয়েস্ট টাইম। হি নোজ টাইম ওয়ান্স লস্ট, ওয়ান্স স্পেলিংটা এখানে এরকম হবে, ওয়ান্স লস্ট ইজ লস্ট ফর এভার, একবার সময় হারালেই সময় চলে যায়। সো ইউটিলাইজ এভরি মোমেন্ট, প্রত্যেকটা মুহূর্ত তুমি সদ্ব্যবহার করতে হবে। ডিউরিং হিজ ফ্রি টাইম, তার অবসর সময়ে। হি গোজ টু হিজ নেটিভ ভিলেজ, সে তার গ্রামের বাড়িতে যায়। হি টিচেস পিপল, প্রি মডিফাই দ্য নাউন, এখানে অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে। সে কোন মানুষদেরকে পড়ায়, বয়স্ক লোকদেরকে পড়ায়, অথবা ইলিটারেট পিপলদের পড়ায়, অথবা ভিলেজ লিখতে পারি, গ্রামের মানুষকে সে পড়ায়। হি ওয়ান্টস, ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার, হি ওয়ান্টস ইলিটারেসি, ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ, ও এখানে ইনফিনিটিভ ফ্রেজ ইউজ করতে হবে। সো হি ওয়ান্টস ইলিটারেসি, সো আমরা একটা ইনফিনিটিভ ফ্রেজ ইউজ করবো। তিনি কি করে, ইলিটারেসি দূর করতে চায় তার গ্রাম থেকে, তো দূর করা ইনফিনিটিভ ইউজ করতে হবে, টু রিমুভ, অথবা টু erase. He wants to remove, to erase illiteracy from his village, তার গ্রাম থেকে সে নিরক্ষরতা দূর করতে চায়। ইউজ প্রেজেন্ট পার্টিসিপল, এবার প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করব আমরা ইলিটারেসির পূর্বে। সো প্রেজেন্ট পার্টিসিপল আমরা জানি ভার্বের সাথে আইএনজি। রিমুভিং ইলিটারেসি, নিরক্ষরতা দূর করা, গ্রাম থেকে দূর করে। হি ওয়ান্টস টু ব্রিং অ্যাবাউট ম্যাসিভ ডেভেলপমেন্ট দেয়ার, সেখানে সে অনেক উন্নয়ন নিয়ে আসতে চায়। হি ইজ, ইন্টেন্সিফায়ার ইউজ করব আমরা এখানে, হি ইজ, তো আমরা ইন্টেন্সিফায়ার ভেরি ইউজ করব। হি ইজ ভেরি ডিভোটেড টু গড, সে আল্লাহর প্রতি একনিষ্ঠ এবং আল্লাহর প্রতি দায়িত্ব পালন করে, বিশ্বাস করে। হি সেজ প্রেয়ার, সে নামাজ পড়ে। ইউজ কোয়ান্টিফায়ার, টাইমস আ ডে, সে নামাজ পড়ে, একদিনে আমরা নামাজ কয়বার পড়ি, 5 বার পড়ি। সো আমরা এখানে একটা কোয়ান্টিফায়ার 5 বসাইলে হবে। হি নেভার টেলস লাই, সে কখনো মিথ্যা বলে না। হি রেসপেক্টস হিজ প্যারেন্টস ভেরি মাচ, সে তার পিতামাতাকে খুব সম্মান করে। আদার সুপেরিয়র্স আর অলসো রেসপেক্টেড বাই হিম, অন্যান্য যারা মুরব্বী আছে তাদেরকেও সে খুব সম্মান করে। হিজ ফাদার, তার বাবা সম্পর্কে একটা পজিটিভ ইউজ করতে হবে। সো তার বাবাকে আমরা যে মানে তার একজন মানুষের তোমার বাবা যা হয় এরকমই লিখতে পারো। রাজু সাব্বিরের বাবাকে আমরা মনে করছি সে প্রাইমারি স্কুল টিচার, অথবা মনে করছি সে ব্যাংকার, অথবা মনে করছি সে একজন এক্সিকিউটিভ অথবা ডক্টর, তো আমরা মনে করছি প্রাইমারি স্কুল টিচার, প্রাইমারি স্কুল টিচার। হিজ ফাদার, প্রাইমারি স্কুল টিচার, এখানে একটা কমা হবে, কমাটা এখানে আছে। সাপোর্টস হিম কর্ডিয়ালি, তার বাবাও তাকে সাপোর্ট করে। হিজ মাদার, তার মার একটা অ্যাপোজিটিভ এখানে দিয়েছে। হিজ মাদার, তার মা, অ্যান আইডিয়াল ওয়াইফ। প্রি মডিফাই দ্য ভার্ব, সাপোর্টের পূর্বে একটা প্রি মডিফাই দ্য ভার্ব, তো প্রি মডিফাই দ্য ভার্ব আমরা অ্যাডভার্ব দিয়ে করি। হিজ মাদার অলসো, তার মাও সাপোর্ট হিম, তার মাও তাকে সাপোর্ট করে। অ্যাজ সাচ এ স্টুডেন্ট লাইক সাব্বির ইজ রেয়ারলি ফাউন্ড নাউডেজ, তার মতো একটা স্টুডেন্ট আজকাল খুব কমই পাওয়া যায়। আমাদের নেক্সট শূন্যস্থান রাজশাহী বোর্ড 2017। আয়েশা বেগম হ্যাজ 3 sons, আয়েশা বেগমের 3টা ছেলে আছে, অ্যান্ড 2 daughters, এবং 2টা মেয়ে আছে। হার হাজব্যান্ড ওয়াজ আ ড্যাশ ফার্মার, তার হাজব্যান্ড ছিল একজন কি, কৃষক। তো আমরা এখানে বলছে প্রি মডিফাই দ্য নাউন, প্রি মডিফাই দ্য নাউন বললে অ্যাডজেক্টিভ ব্যবহার করব আমরা, এবং প্রি মডিফাই দ্য ভার্ব বললে অ্যাডভার্ব ব্যবহার করব আমরা। সো হার হাজব্যান্ড ওয়াজ এ
পুয়ার ফার্মার অথবা ল্যান্ডলেস ফার্মার। কৃষকরা গরিব হয় সেটাই জানি আমরা, সেটাই এখানে দেখছি। হার হাজব্যান্ড ওয়াজ আ পুয়ার ফার্মার, ল্যান্ডলেস ফার্মার হু ইউজড পোস্ট মডিফাই দ্য ভার্ব ইউজিং ইনফিনিটিভ। ইনফিনিটিভ ইউজ করতে হবে। হু ইউজ টু ওয়ার্ক লিখলে আমরা হয়ে যাবে হি ইউজ টু ওয়ার্ক অন আদার পিপলস ল্যান্ড, যে অন্য মানুষের জমিতে কাজ করে। উইথ গ্রেট এফোর্ট, অনেক চেষ্টা করে। দে মানে আয়েশা বেগম এবং তার হাজবেন্ড কি করলো? ম্যারিড, বিয়ে দিয়ে দিল। ইউজ এ প্রোনাউন, প্রোনাউন ইউজ করবো, মানে এখানে বলতে চাইছিল ইউজ আ পজিটিভ, এক কথায়। সো দে ম্যারিড, সো দে যেহেতু আছে দের পরিবর্তে পজিটিভ কি দে, দেন দেয়ার। দে ম্যারিড দেয়ার ডটার্স অফ, তার মেয়েদেরকে সে বিয়ে দিল বাই দ্য টাইম দে রিচ টিনেজ, যখন তারা টিনেজ বয়সে মাত্র পা রাখলো তখনই বিয়ে দিল। টিনেজ বয়সে পা রাখে 13 বছর বয়স আসলে, 12 শেষ হয়ে 13তে পা রাখলে টিনেজ বয়স বলে। দ্য সানস অলসো স্টার্টেড, তার ছেলেরাও কি করলো? কি শুরু করলো? ইউজ পার্টিসিপল টু ভার্ব, অর্থাৎ পার্টিসিপল ইউজ করবো। তো আমরা দ্য সানস অলসো স্টার্টেড ওয়ার্কিং, দ্য সানস অলসো স্টার্টেড ওয়ার্কিং উইথ দেয়ার ফাদার্স এজ, তার বাবার সাথে কাজ করা শুরু করলো কি হিসেবে? লেবারার্স। প্রিমোডিফাই দ্য নাউন, অর্থাৎ লেবারার্স এর পূর্বে একটা নাউন অ্যাডজেক্টিভ বসাবো, অ্যাজ ডে লেবারার্স, দিন মজুর হিসেবে কাজ শুরু করলো। এখানে ডেটা হচ্ছে লেবারার্স এর প্রিমোডিফায়ার। হোয়েন দে ওয়্যার ওল্ড এনাফ টু হেল্প, যখন তারা যথেষ্ট বড় হলো তারা দিনমজুর হিসেবে তার বাবার সাথে কাজ করা শুরু করলো। বাই দ্য টাইম দে ওয়্যার 17, যখনই তারা 17 বছর হলো, দে লেফট টাউন্স, তারা টাউন ছেড়ে গেল। টু কেন গেল? ইনফিনিটিভ ব্যবহার করতে হবে। টু আর্ন মানি, টাকা উপার্জন করার জন্য। টু আর্ন মানি। অ্যাট ফার্স্ট, প্রথমে দে ইউজ টু সেন্ড মানি টু দেয়ার প্যারেন্টস, প্রথমে পিতামাতার কাছে তারা টাকা পাঠাতো। টাকা কখন পাঠাতো? ওকেশনালি, মাঝে মাঝে তারা টাকা পাঠাতো। ওকেশনালি অর্থ মাঝে মাঝে, মাঝে মাঝে টাকা পাঠাতো। বাট আফটার গেটিং ম্যারিড, কিন্তু বিয়ে করার পর দে বেয়ারলি হ্যাড এনাফ টু সাপোর্ট দেয়ার, তাদের বেয়ারলি অর্থ নেগেটিভ অর্থ, তাদের নিজেদেরই এনাফ কিছু ছিল না, টু সাপোর্ট দেয়ার ফ্যামিলিজ। টু সাপোর্ট দেয়ার একটা প্রিমোডিফাই ব্যবহার করতে হবে ফ্যামিলিজের পূর্বে। টু সাপোর্ট দেয়ার, তারা কাকে সাপোর্ট করবে? দেয়ার ওন ফ্যামিলি, তাদের নিজেদের পরিবারকে সাপোর্ট করা তাদের কিছু ছিল না। আউট অফ ডেসপারেশন, হতাশ হয়ে, আয়েশা বেগম কি করলো? স্টার্টেড পোস্ট মডিফাই দ্য ভার্ব, স্টার্টেড কি করলো? এখানে লেখা ছিল পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ আ পার্টিসিপল। সো আয়েশা বেগম স্টার্টেড বেগিং, আয়েশা বেগম ভিক্ষা করা শুরু করলো। কোথায়? ইন দ্য ভিলেজ, গ্রামে। টু ফিড হার, খাওয়াতে তার ওল্ড, উইক, ইনভ্যালিড, ফিবল, অর্থাৎ টু ফিড হার ওল্ড, উইক, ইনভ্যালিড, ফিবল হাজব্যান্ড অ্যান্ড হারসেলফ। আমাদের নেক্সট এবং সর্বশেষ শূন্যস্থানটা হচ্ছে যশোর বোর্ড 2017। A village doctor is a very pre-modify the noun person. So আমাদের বলতেছে একজন ভিলেজ ডক্টর সম্পর্কে এটা। সো ভিলেজ ডক্টর কেমন হয়? আর ভিলেজ ডক্টর ইজ এ ভেরি, গ্রামের ডাক্তাররা কি হয়? ভেরি ইম্পর্টেন্ট পারসন, অথবা ফ্যামিলিয়ার পারসন, অথবা ওয়েল নোন লিখতে পারো। A village doctor is a very important, familiar, well-known person in the rural area of Bangladesh. বাংলাদেশের গ্রামে একজন গ্রাম্য ডাক্তার খুবই পরিচিত মানুষ। He is dash as quack, তিনি কোয়াক হিসেবে পরিচিত। So pre-modify the noun. He is pre-modify the verb, কে modify করব adverb দিয়ে। So একটা save adverb হচ্ছে well. He is well known as quack.
A village doctor is not a dash doctor. Pre-modify with the noun. আবার একটা অ্যাডজেক্টিভ ইউজ করব। তো ভিলেজ ডক্টররা আসলে তাদের সার্টিফিকেট থাকে না, এই কারণে আমরা কোয়ালিফাইড লিখতে পারি, অথবা রেজিস্ট্রেশন করে না তাদের, রেজিস্টার্ড ডক্টর। হি ইউজুয়ালি সিটস ইন আ স্মল ডিসপেন্সারি, সে সাধারণত একটা ছোট্ট ডিসপেন্সারিতে বসে। গ্রামের ডক্টর কোথায় বসে? ছোট্ট এখানে পোস্ট মডিফাই দ্য ভার্ব, অ্যাডভার্ব ব্যবহার করতে বলছে আমাদেরকে। সো এভরিডে এবং রেগুলারলি দুটো অ্যাডভার্ব। হি ইউজুয়ালি সিটস ইন এ স্মল ডিসপেন্সারি এভরিডে রেগুলারলি। হি ট্রিটস হিজ পেশেন্টস, সে তার পেশেন্টকে ট্রিট করে। কিভাবে ট্রিট করে? সে কিভাবে প্রি মডিফাই দ্য নাউন। হি ট্রিটস হিজ পেশেন্টস, পার্টিসিপল ইউজ করতে বলছে, পার্টিসিপল ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। সো তার পেশেন্টসকে কিভাবে ইউজ করে? যত্ন নিয়ে। He treats his patients, taking care. He treats his patients, taking a great care. অনেক যত্ন নিয়ে তার রোগীদেরকে সে দেখে, এবং এটা টেকিং আ গ্রেট কেয়ার হচ্ছে একটা পার্টিসিপল ফ্রেজ। আ ভিলেজ ডক্টর ইজ নট আ ম্যান, এখানে প্রি মডিফাই দ্য নাউন অথবা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে, রিচ ম্যান অথবা সলভেন্ট ম্যান, অর্থাৎ একটা গ্রামের ডাক্তার কেউ না অনেক ধনী লোক না, অথবা এটাকে আমরা ওয়েল অফও লিখতে পারি, ওয়েল অফ তো সচ্ছল। A village doctor is not a rich solvent well of man. His chamber is, তার চেম্বার কি ফার্নিশড, ভালোভাবে ফার্নিশ থাকে না, প্রি মডিফাই দ্য ভার্ব। তো ভার্ব মডিফাই অ্যাডভার্ব দিয়ে হিজ চেম্বার ইজ আমরা নট লিখে দিলেই হয়, কারণ আমাদের একটা অ্যাডভার্ব ইউজ করতে হবে, এবং নেগেটিভ অ্যাডভার্ব হচ্ছে নট, আমরা নো ইউজ করতে পারবো না, নো হচ্ছে অ্যাডজেক্টিভ। সো হিজ চেম্বার ইজ নো ফার্নিশড, এটা বলা যাবে না, হিজ চেম্বার ইজ নট ফার্নিশড, তার চেম্বার ফার্নিশড না, অথবা এটাও লেখা যায় পুয়ারলি ফার্নিশড, খুব সামান্য সাজানো থাকে তার চেম্বারটা। হি ক্যান নট সাপ্লাই কস্টলি মেডিসিনস, সে দামি মেডিসিন দিতে পারে না পেশেন্টদেরকে, তো এখানে অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে যেহেতু প্রি মডিফাই দ্য নাউন। কাদেরকে? হি পুয়ার, পুয়ার যে পেশেন্টস আছে তাদেরকে দিতে পারে না, অথবা ক্রিটিক্যাল যে পেশেন্টস আছে তাদেরকে সে কস্টলি ওষুধ দিতে পারে না। ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে, দ্য নাম্বার অফ কোয়ালিফাইড ডক্টরস, আমাদের দেশে কোয়ালিফাইড ডক্টরের নাম্বার কি? ইজ ইন্টেন্সিফায়ার, ইজ ভেরি ফিউ, ইন্টেন্সিফায়ার ইউজ করব, তো ভেরি একটা ইন্টেন্সিফায়ার, very few. So a village doctor is a great friend to the poor villagers. অথবা লিখতে পারো হেল্পলেস ভিলেজার্স, অসহায় গ্রামের মানুষের জন্য সে একজন বন্ধু। সো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখলে যে যদি তোমরা এখানে 8টা প্র্যাকটিস আছে, 8টা প্র্যাকটিসই যদি করো তোমরা বুঝতে পারবে যে প্রশ্নটা ব্র্যাকেটে কি চাইছে এবং কি উত্তরটা কিভাবে দিতে হবে। আশা করি তোমাদের ক্লাসটা খুব কাজে লাগবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং সবাইকে পরবর্তী টিউটোরিয়ালের জন্য স্বাগত জানিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।